বাংলাদেশ উপকূল জনপদ, যেখানে একসময় ডাকাতের আতঙ্কে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছিল। সেই আতঙ্ক অতীতের একটি নাম ছিল দুলাভাই ডাকাত। দীর্ঘদিন ধরে সমুদ্র উপকূল ও জনগণের ভিতরে ডাকাতি করে আসছে। মুক্তিপণ আর চাঁদাবাজি করে প্রায় 10 জন সদস্য এই দলটি চলতেছিল। কিন্তু আজকের গল্পটি সম্পূর্ণ ভিন্ন। আজকে তারা জীবনের নতুন অধ্যায় আর অন্ধকার থেকে আলোর পথে ফেরার গল্প। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী বহু মানুষের তথ্য অনুযায়ী দুলাভাই ডাকাত গ্রুপটি বিগত কয়েক বছর ধরে নৌপথে ডাকাতি করত। তারা মূলত মাছ ধরার ট্রলার, ছোট বাণিজ্যিক নৌকা এবং উপকূল বাজারের আসা ব্যবসায়ীদের টার্গেট করত। গভীর রাত, নোংরা অস্ত্র আর আতঙ্কের পর সব মিলিয়ে তাদের নাম ছিল মানুষের মাঝে ভয় এক দুর্ধকের প্রতীক। তবে তারা এখন ফিরতে চায় আলোর পথে। কেন তারা এই পথে চলে আসছিল সেটির গল্পের সূত্রে জানা যায়, ছোটবেলা পরিবারের হাল ধরা, কোনো শিক্ষার সুযোগ না পাওয়া, ভুল মানুষের সাথে মিশে যাওয়া, এই কারণে তারা অপরাধের সাথে ঢুকে পড়েন। একজন সদস্য বলেন, ছোটবেলায় বুঝিনি, যেভাবে পথ দেখানো হয়েছিল ঠিক সেইভাবেই পথে এগোইছি। আর একজন বলেন, অপরাধ করে সুখ পায়নি, শুধু ভয় আর অনিশ্চয়তা। গত কয়েক মাস ধরে বিভিন্ন সময় তাদের উপর চলছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কিন্তু শুধু ভয় নয়, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্থানীয় প্রশাসন। ইন্টারভিউতে একজন দলনেতা বলেন, আর চাই না কেউ আমাদের নাম শুনে যাতে ভয় পাক। আমরা এখন পরিষ্কার জীবন এবং সুন্দর আলোর জীবন পথে ফিরতে চাই। তাছাড়া তাদের ভিতর থেকে আরেকজন সদস্য বলেন, মারতে মারতে বাঁচার চেয়ে বাঁচতেই চাই, আর তাই আমরা কাজ ছেড়ে দিয়েছি। তারা জানিয়েছেন, কেউ নৌকার ট্রলারের ইঞ্জিনের কাজ শিখতে চায়, আবার কেউ মাছ ধরার ট্রলারের চাকরি করতে চায়, কেউ আবার ছোট ব্যবসা শুরু করতে চায়, কেউ আবার কৃষিকাজে ফিরতে চায়। সবচেয়ে বড় কথা, তারা চায় স্বাভাবিক জীবন, পরিবারের সাথে থাকা এবং সমাজের সম্মান নিয়ে বেঁচে থাকা। একজন সদস্য কণ্ঠে পাওয়া গেল আবেগের আব্রত। একজন সদস্যর কণ্ঠে পাওয়া যায়, আমার বাচ্চা আমাকে ডাকাত বাবা বলে ডাকুক, এমন আমি চাই না, এই জন্য ফিরে এসেছি।